সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে 7ম পর্ব এবং এই পর্বে আমরা দেখব 7.4 এর অধ্যায়ের কিছু অঙ্ক। ইতিপূর্বে কিন্তু 7.1 থেকে 7.6 পর্যন্ত ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আলোচনা করেছি এবং এরই সাথে কিছু সূত্রেরও আমরা প্রতিপাদন করেছি। তাহলে দেখো, আমরা আজকে দেখব চ্যাপ্টার 7.4 এর কিছু অঙ্ক এসইও আহমেদের বইয়ে। তাহলে প্রথমে 3 নাম্বার 7.4 এর 3 নাম্বার অঙ্কটা দেখো, বলছে এটা সমান 1/√2 sin থিটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো লেফট সাইড কি দেওয়া আছে। আচ্ছা, এখানে বলে রাখি দুইটা সূত্র এখানে সবচেয়ে বেশি ব্যবহার হবে। যে দুইটা সূত্র আমরা দেখাইছিলাম, এই যে একটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা এবং 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। এই দুইটা সূত্র এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, sin স্কয়ার π/8 প্লাস θ/2 প্লাস মাইনাস sin স্কয়ার π/8 মাইনাস θ/2, এটা দেওয়া আছে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে এই স্কয়ার ভ্যানিশ করতে হবে। তো স্কয়ার ভ্যানিশ করার জন্য আমার এখানে 2 লাগবে সূত্রের জন্য। তাহলে 2 যেহেতু নাই, হাফ দিয়ে 2 দিয়ে দিলাম। 2 sin স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস 2 sin স্কয়ার π/8 মাইনাস θ/2, এটা আমরা পাই। তাহলে আমরা এখানে কি পাই, 2 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা। তাহলে 2 দ্বারা যদি এটাকে গুণ করি, এখানে হবে π/4 প্লাস থিটা, এখানে হবে 1 মাইনাস 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 প্লাস cos π/4 মাইনাস থিটা। তাহলে আমাদের কি আসবে, 1 1 কিন্তু কাটা, cos π/4 মাইনাস থিটা মাইনাস cos π/4 প্লাস থিটা, এটা আসে। তাহলে এখানে কি cos a মাইনাস cos b, সূত্র কি দুইটাই সাইন, 2 sin a প্লাস b/2, এটা যোগ করলে থিটা থিটা চলে যাবে, a প্লাস b/2 প্লাস b/2 মানে π/4 আসবে আর সাইন থিটা আসবে। তাইলে এখানে 2 2 কাটা, এখানে থাকে sin π/4 মানে 1/√2 sin 45 ডিগ্রির মান ইনটু sin থিটা ইকুয়াল টু কিন্তু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখব, দেখো এই যে পরের অঙ্ক 13 নাম্বার, 13/2 বলা আছে এই যে sec π/2x এটা সমান এই যে এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড sec π/5x/2, তো যেহেতু 1/2 তাহলে আমরা লিখতে পারি এটাকে 1/cos 5x/2। তো যেহেতু রুট আছে, দেখো প্রথমে একটা রুট আছে, আমরা রুট দিয়ে দিলাম, দেন cos দিয়ে দিলাম, cos স্কয়ার 2y হবে সম্ভবত, এখানে 2y হবে অ্যাকচুয়ালি। তাহলে আমাদের এখানে 1 আছে, আমরা যদি এখানে 2 আনতে চাই, যদি 2 আনতে চাই, নিচেও 2 উপরে 2 গুণ দিতে হবে 5x/2। তাহলে উপরে 2 থাকলো, এখানে যদি আমি রুট আনি, যেহেতু রুট আছে তাহলে আমরা একটা রুট দিয়ে দিলাম, তাহলে 2 হয়ে যাবে 4 আর cos এর উপর হয়ে যাবে স্কয়ার, এই যে এটা আসে। দেন আমাদের আসতেছে এই যে 2 ইন্টু 2 cos স্কয়ার 2 cos স্কয়ার 5x/2, এটা আসে। দেন আমরা কি পাই, আমরা পাই 2 cos স্কয়ার, এই যে 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা মানে শুধু 5x হবে, 2 2 কাটা যাবে। দেন আমরা কি পাচ্ছি, 2 এই যে 2, এখানেও 2 গুণ দিলে cos 5x। দেন আমাদের আসতেছে 2 এখানে আবার রুট দিলাম আমরা, তাহলে এটা 4 হয়ে যাবে, এটা cos স্কয়ার 5x। তাইলে আমাদের পরে কি আসবে দেখো, 2 রাখলাম, 4 cos স্কয়ার, এটাকে আবার কিন্তু লেখা যায় 2 ইন্টু 2 cos স্কয়ার 5x। দেন হচ্ছে
দেন দেখো এই যে 2/2 রুট 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা, এই যে 10x হয়ে যাবে, এটার দ্বিগুণ। তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে রেজাল্টটা দেখো, 2/√2 প্লাস 2 cos 10x, এই যে এটা। তাহলে আমাদের কিন্তু এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণিত। তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখব 15/2। দেখো 15/2, 15/2। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস থিটা। দেখো সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন স্কয়ার, সরি এ আছে এখানে, এ প্লাস সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ, এটা আছে। তো দেন আমরা কি পাই দেখো, আমরা এই যে সাইন স্কয়ার এ কে প্রথমে লিখবো। আচ্ছা, প্রথমে আমার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখো স্কয়ার আছে, স্কয়ার বেনিশ করতে হবে। স্কয়ার বেনিশ করার জন্য আমরা জানি সামনে 2 লাগবে, তাহলে হাত দিয়ে 2 নিয়ে আসলাম। সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ 2 সাইন স্কয়ার এ প্লাস 2 সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ, এটা আমরা পাই। তাহলে এই যে হাফ 2 সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, cos 2 থিটা তার মানে 120 ডিগ্রি প্লাস 2a হবে, প্লাস 1 মাইনাস cos 2a প্লাস 1 মাইনাস cos 120 ডিগ্রি মাইনাস 2a। তাহলে আমরা পাচ্ছি হাফ 1 1 1, তাহলে 3 হবে রেজাল্ট, মাইনাস cos 2a আমরা রেখে দিলাম, মাইনাস এটার মধ্যে আর এটার মধ্যে মাইনাস কমন নিই আমরা, তাহলে থাকে cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি প্লাস 2a প্লাস cos 120 ডিগ্রি মাইনাস 2a, এটা আমাদের রেজাল্ট আসে, এই যে এটা। তো এখানে দেখো cos a প্লাস cos b, এই সূত্র আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে এখানে 3 মাইনাস cos 2a মাইনাস cos a প্লাস cos b, 2 cos a প্লাস b বাই 2, cos a প্লাস b বাই 2 মানে এটা যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে থাকবে 120 ডিগ্রি, তারপরে cos a মাইনাস b বাই 2, তাহলে থাকবে কত 2a। তাইলে আমরা কিন্তু পাচ্ছি হাফ 3 cos 2a মাইনাস cos 2a, আর cos 120 ডিগ্রি আমার মাইনাস হাফ, এই যে এটা cos 2a এই যে, তাইলে এই যে হাফ 3 মাইনাস cos 2a, তাহলে মাইনাসে মাইনাসে কি, মাইনাসে মাইনাস, আচ্ছা এখানে তো 2 ছিল, এই 2 কাটা, মাইনাসে মাইনাসে প্লাস cos 2a, তাহলে এটা ক্যান্সেল, থাকে কত 3/2, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। তাহলে আমরা এটা দেখলাম। এরপরে দেখো আমরা করব 23-1, আমরা দেখব 23-1 নাম্বার। তো 23-1 নাম্বার কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেখো এখানে আছে 1/sin 10 ডিগ্রি মাইনাস √3 cos 10 ডিগ্রি। তো আমাদের এখানে হচ্ছে, এখানে cos থাকলে √3 পরিবর্তে আমাদেরকে সাইন আনতে হবে। আমরা কিন্তু সাইনও আনতে পারি, টেনও আনতে পারি, কসও আনতে পারি, কটও আনতে পারি, সবই আনতে পারি √3 পরিবর্তে, কিন্তু আমাদের এখানে সাইন আনতে হবে। তো নিয়ম হচ্ছে কি, আমরা জানি সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2, তাইলে √3 পরিবর্তে আমরা লিখতে পারি 2 sin 60 ডিগ্রি ইকুয়াল টু √3। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 1/sin 10 ডিগ্রি মাইনাস এখানে হবে 2 sin 60 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি, এটা আমরা পাই। তাহলে এখানে আমরা যদি লসাগু করি কি পাবো দেখো, sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি,
উপরে হচ্ছে এখানে চলে আসবে cos 10 ডিগ্রি মাইনাস 2 sin 60 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি, এটা চলে আসবে। তাহলে আমাদের এখানে কি থাকতেছে দেখো, cos 10 ডিগ্রি, এটা কিন্তু 2 sin এ sin b, সূত্র হচ্ছে cos a minus b, cos 50 ডিগ্রি মাইনাস প্লাস হয়ে যাবে cos 70 ডিগ্রি, এটা আসে ডিভাইড বাই sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, এটা আসবে। দেন আমাদের কাজ হচ্ছে এই যে এই দুইটার মধ্যে আবার সূত্র অ্যাপ্লাই করব, cos a minus cos b, তাহলে দুইটাই sin, 2 sin a plus b by 2, তাহলে 30 ডিগ্রি, তারপরে হচ্ছে sin b minus a by 2 20 ডিগ্রি প্লাস এই cos কে আবার লেখা যায় cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এটা লেখা যায় 70 ডিগ্রিকে, নিচে হচ্ছে sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, এটা আমরা পাই। দেন দেখো আমাদের কি আসবে, sin 30 মান হচ্ছে হাফ, এই যে হাফ sin 20 ডিগ্রি প্লাস এটা কিন্তু sin হয়ে যাবে sin 20 ডিগ্রি ডিভাইড বাই sin 10 cos 10, এটা আসে। দেন আমাদের কি আসে দেখো, 2 2 কাটা, তাহলে sin 20 sin 20 2 sin 20, নিচে হচ্ছে sin 10 cos 10, তাহলে আমরা 2 আনবো নিচে, এই যে 2 2 দ্বারা উপরে নিচে গুণ দিব সূত্র অ্যাপ্লাই করার জন্য, 2 sin a cos a, তাহলে এখানেও 2 দ্বারা গুণ দিলাম 4 হয়ে যাবে, তাহলে 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা, sin 2 থিটা মানে 2 থিটা মানে 20 ডিগ্রি হবে, 4 sin 20 ডিগ্রি, তাহলে এটা ক্যান্সেল, ইকুয়াল টু 4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত, 4 প্রমাণ করতে হবে। তাহলে করলাম। এরপরে দেখো আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 24-এর 1 কি আছে, এই যে এটা দেওয়া আছে, আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে কি, a cos alpha প্লাস b sin alpha equals to a cos beta প্লাস b sin beta। তো আমরা sin কে sin এর সাথে cos কে cos এর সাথে নিয়ে যাব, এই যে b sin alpha মাইনাস b sin beta এবং a cos beta মাইনাস a cos alpha, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, এখানে b কমন থাকে, sin alpha মাইনাস sin beta, a cos beta মাইনাস cos alpha, এটা থাকে। তাহলে আমরা কি পাই, b sin a মাইনাস sin b, সূত্র কি 2 sin a plus b by 2 cos a minus b by 2, সরি এখানে cos আগে আসবে যেহেতু মাইনাস, তাহলে সূত্র হচ্ছে 2 cos a plus b by 2 sin a minus b by 2, এখানেও 2 cos b minus cos a মানে 2 sin হবে দুইটাই, যেহেতু মাইনাস আছে, 2 sin a plus b by 2 sin b minus a by 2, এই যে। তাহলে দুই পাশে কমন আছে কোনটা, এই যে এইটা কমন আছে, এটা কাটা দিয়ে দিলাম, এই পাশে থাকে শুধু cos alpha plus beta by 2, এই পাশে থাকে, এখানে কিন্তু b থাকবে, a sin alpha plus beta by 2। তাহলে আমাদের যদি এই পাশে নিয়ে আসি, উপরে থাকতেছে cos alpha plus beta by 2, নিচে হচ্ছে sin alpha plus beta by 2 ইকুয়ালস টু আমাদের থাকতেছে a by b, এটা আসে। দেন আমাদের কাজ হচ্ছে কি দেখো, দুই পাশে স্কয়ার করে দিব, যেহেতু স্কয়ার আছে, এই যে এর উপর স্কয়ার বি এর উপর স্কয়ার, তাহলে দুই পাশে স্কয়ার করি আমরা, তাহলে হবে cos স্কয়ার alpha plus beta by 2 ডিভাইড বাই sin স্কয়ার alpha plus beta by 2 ইকুয়াল টু a স্কয়ার বাই হলো b স্কয়ার। তাহলে এখন আমরা বিয়োজন যোজন করব, তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে। তাহলে এই যে যেহেতু উপরে মাইনাস, তাহলে বিয়োজন করতে হবে, alpha plus beta by 2 মাইনাস sin স্কয়ার alpha plus beta by 2, নিচে হবে cos স্কয়ার alpha plus beta by 2 প্লাস sin স্কয়ার alpha plus beta by 2 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার।
তো এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা কিন্তু রেজাল্ট হবে 1। তাহলে আমাদের থাকতেছে ফাইনালি এই cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই কিন্তু আমাদের প্রমাণিত। তাহলে আমরা এটাও শেষ করে ফেললাম। সামনে আবার 7.5 নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।